দর্শক স্বাগত দাড়িপট্ট লাইভে। এই মুহূর্তে আমরা আছি জাতীয় সংসদ ভবনে। যেমনটি আমরা লক্ষ্য করছেন যে গতকাল সরকার পদত্যাগের পর কিন্তু এখানে সাধারণ মানুষ, ছাত্র জনতা চলে আসে এবং আজও আমরা সেই ধারাবাহিকতা লক্ষ্য করছি। যদি আমার পিছনের এই জায়গাটা আপনাদের দেখাতে চাই তাহলে দেখি যে এখানে এখনও সাধারণ মানুষ রয়েছেন এবং তারা সংসদ ভবনের সামনে ছবি তুলছেন এবং সংসদ ভবনের ঠিক এই জায়গাটায় আমরা যেই লেখাটি দেখছি জাস্টিস, ছাত্র জনতার সেই বৈষম্য, কোটা বৈষম্য নিয়ে যে আন্দোলন, সেটা অবশেষে সরকার পতনের একটি আন্দোলনের রূপ নিয়েছে এবং এই সংসদ ভবন, যেখানে আসলে সর্বসাধারণের প্রবেশাধিকার সব সময় থাকে না, সেই সংসদ ভবনের সামনেই কিন্তু আজ অজস্র মানুষ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে উপস্থিত যারা আছেন তাদের দিকে যদি একটু দেখাই, দেখি ভাইয়া। অসংখ্য সাধারণ মানুষ সকাল থেকেই কিন্তু এখানে রয়েছেন এবং এখানে ছাত্ররা কিন্তু লক্ষ্য রাখছেন যাতে করে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। ভাই, আপনারা এখানে কতক্ষণ থেকে আছেন? কালকে রাত থেকে কি আছেন আপনারা? সকাল থেকে। যে আপনাদের মানুষ ছিল এখানে রাত্রে? জি। যেটা আমরা দেখেছি। আজকে কি অবস্থা? কালকে রাতের অবস্থা আমরা জানি, আজকের অবস্থাটা কি? আজকে এখানে আগের তুলনায় অবস্থা ভালো অবশ্যই। জি। আর এখানে মোটামুটি ভালোই নিয়ন্ত্রণে আছে। জি। ভিতরে যে গতকাল যে বিশৃঙ্খলাটা হয়েছে, জি, মোটামুটি এখানে তার তুলনায় অনেক ভালো অবস্থা। আচ্ছা, আর এখানে সেনাবাহিনী অবশ্যই এখানে পাহারা দিচ্ছে। আপনাদের শিক্ষার্থীদের কি দল এখানে কাজ করছেন আপনারা? অবশ্যই। আপনার সাধারণ মানুষ যারা দেখছেন তাদের জন্য কি বলতে চাবেন? গতকালকে ঘটনা যেটা হয়েছে সেটা আমার একান্তভাবে বলা উচিত যে মানুষগুলো যারা লুটপাট করেছে, সাধারণ জনগণ করেছে, প্লাস যারাই বা করেছে, এগুলো অবশ্যই আমাদের সম্পদ, এগুলো ফেরত দেওয়া উচিত। একান্তভাবে এটা আমাদের ফেরত দেওয়া উচিত। এগুলো আমাদের যেহেতু রাষ্ট্রের সম্পদ, এগুলো আমাদের ফেরত দেওয়া উচিত। কারণ রাষ্ট্রের ক্ষতি করতে আমাদের কোনো লাভ নেই। দিন শেষে এগুলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আবার কিনতে হবে নতুন করে। তো আমার এটা উপদেশ যে যারা যেগুলো নিয়েছে অবশ্যই সেগুলো আজকে দিনের মধ্যে ফেরত দিয়ে দেয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আপনারা শুনলেন, এখানে কিন্তু শিক্ষার্থীরা আজ সংসদ ভবন এলাকায় রয়েছেন এবং তারা বলছেন যে রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই যেন কেউ নষ্ট না করে। আমরা দেখছি এখানে মিছিল নিয়ে অনেকেই আসছেন। বর্তমান সংসদ ভবন থেকে আপনারা সরাসরি যুক্ত হয়েছেন দর্শক। যেমন দেখছেন মিছিল নিয়ে কিন্তু ছাত্র জনতা সবাই আসছেন সংসদ ভবনে, সকাল থেকে আসছেন। এখনো অসংখ্য মানুষ কিন্তু এই সংসদ ভবনেই আসছেন দর্শক। এখানে সকাল থেকে আমার সহকর্মী বিজন অবস্থান করছেন, তিনি গণভবনেও ছিলেন এবং এখন সংসদ ভবনে রয়েছেন। তার কাছে আমরা জানার চেষ্টা করব যে আসলে এখন বর্তমান পরিস্থিতিটা এখানে কি। বিজন, আপনি যদি একটু বলতেন কি দেখলেন সকাল থেকে? ময়ূক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল আওয়ামী লীগের যে সভাপতি রয়েছেন শেখ হাসিনা, তিনি কালকে পদত্যাগ করেছেন এবং এরপরেই যিনি সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, তার জেনারেল ওয়াকারুজ্জামান, তার কাছে আসলে হস্তক্ষেপ করেছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আগামীকালকেই রাষ্ট্রপতির সাথে তিনি কথা বলছেন। কিন্তু আজকের যে চিত্র গণভবনে আপনারা লক্ষ্য করছেন, আমরা সকাল থেকে গতকাল আমরা গণভবনের চিত্রটা দেখেছি এবং আজকে আমি ছিলাম এই আপনার হলো যে সংসদ ভবনে। এবং একটি বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ যারা আসছেন তারা আসলে আপনার হলো যে উৎসুক এবং উৎসাহর মধ্যে দিয়ে কিন্তু এই সংসদ ভবনে আসছেন। আসলে অনেকেই সংসদ ভবনে, আপনি জানেন যে সংসদ ভবন আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি জায়গা নয়, কিন্তু সরকার পদত্যাগের পর এই আপনার যে সংসদ ভবনটি রয়েছে সেখানে উৎসুক জনতাদের একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবাই আসছেন, ছবি তুলছেন এবং এতটুকু। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা নিচের যে চত্বর সেখানে কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি দেখেছি এবং এখানে আপনি দেখতে পেলেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকাল থেকে ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে সাধারণ মানুষ ভিতরে প্রবেশ না করতে পারে। কেননা গতকাল যে চিত্রটি ছিল গণভবনে আমি যখন ছিলাম, সেখানে ছাত্র জনতা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে ভিতরে প্রবেশ করেছিলেন এবং সেখানকার জিনিসপত্র যেগুলো রয়েছেন সেগুলো কিন্তু সম্পূর্ণটাই নিয়ে গেছেন এবং যেটিকে সাধারণ অর্থে আমরা লুটপাট বলতে পারি। এবং সংসদ ভবনের চিত্রটিও কিন্তু একই রকম ছিল।
পিছনে লেকে তো গোসল করেছেন অনেকেই, গোসল করেছেন এবং নামাজ পড়ার চিত্রটিও আমরা কিন্তু লক্ষ্য করেছি। ময়ূক, আপনাকে এতদূর পর্যন্তই ছিল আমার তথ্য। ধন্যবাদ বিজন আপনাকে। দর্শক যেমনটি দেখছেন, এই হচ্ছে আপনাদের সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে আসলে সংসদ ভবনের অবস্থাটা কি। কার ভাই দর্শক, আমাদের আরেক সহকর্মী শাহেদ আছেন এখানে, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। শাহেদ, আপনি তো গতকালকেও এসেছিলেন, আজকেও এসেছেন, কি অবস্থা যদি একটু বলতেন আমাদের ছোট করে। গতকালকে যখন 3টার দিকে মোহাম্মদপুর থেকে গণভবন বা সংসদ ভবন এলাকার দিকে আসছিলাম, লোকজন দেখছিলাম কেউ মাছ নিয়ে যাচ্ছে, কেউ হাঁড়ি কড়াই, এমনকি যে যা পাচ্ছে সে তোমার প্লেট, এমনকি ফ্যান পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। আজকের অবস্থা কি? আজকে দেখলাম যে গতকালকে যে এক অবস্থা, কিন্তু ভিতরে ঢোকার মধ্যে দেখলাম যে সংসদ ভবন এরিয়া ভাঙা, তারপর গ্রিলগুলো ভাঙা, তারপর অনেকে ছাত্ররা যে সাধারণ মানুষ যে নিয়ে যাচ্ছিল কিছুটা মানে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু সবগুলো সম্ভব হয়নি। তারপর আসার সময় দেখতে অনেকটা স্তূপ পড়ে আছে। ওকে, এই ধন্যবাদ আপনাকে। দর্শক, আজও কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই সংসদ ভবনে মিছিল নিয়ে অনেকেই আসছেন। আপনারা যেমনটি দেখছেন, যেটা গতকাল আমরা এখানকার সম্পত্তি ভাঙচুর এবং লুটের একটা দৃশ্য দেখতে পেয়েছি, আজকে অনেকটা সেটি নিয়ন্ত্রণে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন, এই যে ঘটনাটি ঘটেছে এটা কোনোভাবেই কাম্য নয়। রাষ্ট্রের সম্পত্তি যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেই চেষ্টা কিন্তু তারা করছেন। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন জাতীয় সংসদ ভবন থেকে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় সংসদ ভবনের সর্বশেষ অবস্থা এবং পরিস্থিতি। এর আগে আমরা গণভবনের সর্বশেষ অবস্থা আপনাদের দেখিয়েছি।